মুরব্বীরা যাচ্ছে রাস্তা দিয়ে, সিগারেট খাওয়াটা একটু বন্ধ করুক, একটু হাইট করুক, তাও করলো না। না ঠিকই বলছেন, একদম মানে লজ্জা শরম নেই, কিচ্ছু নেই এদের। আসলে এরা বখাটে হয়ে গেছে, অনেক বেয়াদব। আমার সাথে কথা বলো। বাবলু ভাই আমার বিলটা বিল চাইলো? হ্যাঁ তুই বাবলুর কাছে তুই বিল চাস? তুই কি নতুন এলাকা না? ফ্রি খাইতেছি আমি, ফ্রি খাইতেছি। এটা কি টাকা তোর দিয়ে দিব না আমি? ওনার কাছে ৮,০০০ টাকা বিল হয়ে গেছে। দিয়ে দেন টাকাটা, ভালোই ভালো টাকাটা দিয়ে দেন। আমি কি করবো এই জায়গা না করবো এটা কি আপনার জিগাবো নাকি? হ্যাঁ, ফ্যামিলি বিন্দু মাত্র ভদ্রতা শেখায় না। ফ্যামিলি নিয়ে কথা বলতেছেন আবার? এই আপনি ফ্যামিলি নিয়ে কথা বলেন কেন আপনি? হ্যাঁ, ওই দিন আপনি চাতা করছেন আমার কানের উপরে। আমার ক্লাসরুমের জানালার বাইরে কি আসলে বুঝতে পারছি আপনি পুরোপুরি একটা খারাপ ছেলে। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। ও, পড়াশোনা করতে আসছি আসলে, অল্প বয়সে ছেড়ে দিছি তো, তাই আবার ওদের সাথে শুরু করবো। এটা কি ফাইজলামি করার জায়গা? না, ছেড়ো। জ্ঞান অর্জন করতে। নো প্রবলেম, গেট আউট। ম্যাডাম আমি তো ভালো হয়ে গেছি। আমি তো আর এখন রাস্তার পাশে দাঁড়াই থাকি, আমি তো এখন চার দোকানের বিলটাও দিয়ে দিই। আমি একটা ভালো সার্টিফিকেট চাই আপনার মুখ থেকে, ভালো ছিল। ঠিক আছে, যখন সময় হবে আমি আপনাকে ভালো সার্টিফিকেট দিয়ে দেব। আর কিছু? ম্যাডাম আই লাভ ইউ। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি খারাপ ছেলে, ওটা আমি ছিলাম। আমি তখন খারাপ নাই, আমি তো কোনো আড্ডা দিই না, আমি তো কাউকে কোনো বিরক্ত করি না, আমি তো একটা মেয়ে চাইলে সবই সম্ভব। কিন্তু এসব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ বিশেষ করে অবশেষে আপনার সাহস হলো আসার জন্য। কে জানো এলাকার কি বখাটে কি জানো রিলেশনে জড়িয়েছিস? এরকম একটা ছেলেকে তুই আমার বাসাতে আমার সাথে কথা বলার মতো? আমি ওকে মেনে নিব না। তুই কেডা? তোর কইলাম তুই কাটে এখান থেকে যা। পট। তোমাকে নিয়ে পত্রিকায় নিউজ হয়েছে, তুমি সবার হিরো হয়ে গেছো, মানে এলাকায় এই দেশবাসীর সবার কাছে তুমি এখন একটা হিরো। আমার কাছে তুমি একটা সার্টিফিকেট চাচ্ছি, ভালো ছেলের সার্টিফিকেট। যাও দিয়ে দিলাম সার্টিফিকেট।